আচ্ছা রতন ভাই, এটা হচ্ছে যে ওই যে আপনার প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে সিলিংয়ের যে ডিজাইনটা ওইটা আর কি। সো এখানে আমরা যে সিলিংটা করব এটা হচ্ছে ঢালাও সিলিং। হ্যাঁ, আগে যেমন চার সাইড দিয়ে ট্রে সিলিং করছিলাম, এটা ঢালাও সিলিং আর চারো সাইড দিয়ে 6 ইঞ্চি গার্ডার থাকবে আর কি। সো আমি এখানে এই যে এরকম হ্যাশ করে যেটা দেখাইছি এটা হচ্ছে আপনার আর কি, মানে সিলিং এরিয়া। হ্যাঁ, সো আপনি আর এই যে কালো কালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার মেনলি ওয়াল। ঠিক আছে, তো আমরা মেনলি এদিক দিয়ে ঢুকি। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকি, ঢুকার পরে তো এইখানে আমার শু ক্যাবিনেটটা হবে। এখানে আমার শু ক্যাবিনেটটা এই জায়গাটায় হবে আর কি। ঠিক আছে, সো আমরা যেটা করব এটা হচ্ছে যে আপনার এইখানে 14 ইঞ্চি একটা সিলিং করব। এখানে 14 ইঞ্চির একটা সিলিং করব। সিলিংগুলো নামবে হচ্ছে 6 ইঞ্চি আর কি। হ্যাঁ, নামবে সবগুলো সিলিংয়ে 6 ইঞ্চি নামবে। আর এটা হচ্ছে 14 ইঞ্চি, এখানে মাপটাও দেওয়া আছে দেখেন। 14 ইঞ্চি একটা সিলিং করব। আবার এইখানে হচ্ছে 6 ইঞ্চি একটা গার্ডার হবে। 6 ইঞ্চি একটা গ্যাপ থাকবে আর কি। গ্যাপটা থাকবে বলতে মানে এই দিক দিয়েও লাইট থাকবে, এদিক দিয়েও লাইট থাকবে, দুইটা লাইট দিয়ে আর কি, মানে এই গ্যাপ থাকবে। এই যে এই ডট 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 যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে গ্যাপ থাকবে। হ্যাঁ, সো ওয়ালটা এইরকম। সো ওয়ালের এইখান থেকে এরকম করে সমান করে নিয়ে এইখানে 6 ইঞ্চি একটা গ্যাপ রেখে এটা একটা ঢালাও সিলিং করে দিবেন। আর এইখানে একটু 6 ইঞ্চির একটা গ্যাপ রেখে আবার এইরকম করে একটা ঢালাও সিলিং করে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। এটা করলেন, করার পরে আমার হচ্ছে যে এখানে আসতেছে ঢুকে দেখবেন যে এদিকে তো রান্নাঘর চলে গেল। হ্যাঁ, রান্নাঘর আর এইখানে একটা বড় জানালা আছে। এটা তো আপনি দেখছেনই জানালাটা। সো জানালাটার এইখানে আবার একটা বিম আছে, এই যে বিম আছে। ঠিক আছে, সো আপনার মেইন প্রথমে কাজ হচ্ছে এই জানালার এই পাশ থেকে 6 ইঞ্চি, এই দিক থেকে 6 ইঞ্চি নিয়ে এখানে একটা পেলমেট করবেন। পেলমেটটা মোটামুটি ভিতর টু ভিতর টু মানে হচ্ছে 8 ইঞ্চি থাকবে। আর এটা হচ্ছে যে আপনার তাহলে 9 ইঞ্চির মতো চলে আসবে। ঠিক আছে, 9 ইঞ্চি আসবে। আর এই যে দেখবেন নিচে হচ্ছে যে যেখানে আমি কার্টেনটা মানে লাগাবো, মানে পর্দা লাগাবো, এখানে তো হুইল বেসড পর্দা হবে। সেইখানে আপনার একটা, এটা কিন্তু এই বিমের তালাটা, এই যে এই বিমটা যে গেছে এই বিমের তালার নিচে একটা আপনি ঢালাও যে এই বোর্ডটা লাগাবেন, এইখানেই কিন্তু আমার কার্টেনের পর্দাগুলো থাকবে। ঠিক আছে, আর এই যে এই ইয়াটা নামাবেন হচ্ছে ওই যে ওই বোর্ডটা লাগাইলেন ওই বোর্ডটা থেকে 6 ইঞ্চি নিচে নামবে হচ্ছে যে আপনার পেলমেটটা, মানে এই চারো সাইডে যে বোর্ডটা থাকবে এই বোর্ডটা হচ্ছে 6 ইঞ্চি নিচে নামবে, মানে ওই বোর্ড থেকে যেখানে আমার পর্দাটা লাগবে সেখান থেকে আরও 6 ইঞ্চি নিচে চলে যাবে। সো এইটা এখানে করে দিবেন। এটা এখানে করার পরে হচ্ছে আমার মেন জায়গাটা বের হবে। তারপর আর কিছুই না, আপনি ওয়াল থেকে সব দূর থেকে 6 ইঞ্চি গ্যাপ। এই যে দেখেন এখানেও 6 ইঞ্চি, এখানেও 6 ইঞ্চি, এইদিকেও 6 ইঞ্চি। হ্যাঁ, এটা 6 ইঞ্চি করে গ্যাপ, এটাও 6 ইঞ্চি। হ্যাঁ, এটাও 6 ইঞ্চি, আবার এইদিকেও 6 ইঞ্চি, এইদিকেও 6 ইঞ্চি। হ্যাঁ, এই 6 ইঞ্চি 6 ইঞ্চি করে গ্যাপ করে আর এই জায়গাটা জাস্ট খালি পর্দার এইখানটা এটা ওইভাবেই সোজা করে নেবেন। মানে পেলমেট করার পরে এই পাশ থেকে 6 ইঞ্চি, তারপরে একটু এদিকে সরে আবার এইদিকে 6 ইঞ্চি হবে আর কি। ঠিক আছে, সো এটা এটা গেল প্রথমটা। এখন 6 ইঞ্চি করার পরে আমি আপনাকে বলছি আমাদের এখানে হচ্ছে ম্যাগনেটিক ট্র্যাক লাইট বসবে। এটা একটা হচ্ছে যে ট্র্যাক লাইটের যে যেমন চ্যানেল থাকে, ধরেন যে প্রোফাইল লাইটের যেমন চ্যানেল থাকে এরকম ট্র্যাক লাইটেরও একটা চ্যানেল আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এই চ্যানেলটা 10 ফিট করে থাকে। এইটা আমার এই সিলিংয়ের গার্ডার থেকে 1 ফিট দূরত্বে যাবে। মানে আমার মেনলি হচ্ছে যে এই সিলিংটা আপনি যখন রেডি করবেন, এই সিলিংটা আমার চারপাশে যখন আপনি মাপ পেয়ে গেলেন, এই পাশে আপনি চারপাশে মাপ পেয়ে গেলেন, মাপ পাওয়ার পরে এই যে এই মাস পয়েন্টটা থেকে আপনার 12 ইঞ্চি দূরে মানে 1 ফিট, এই যে এখানে মাপ দেওয়া আছে দেখেন 1 ফিট মাপ দেওয়া আছে, এইখান থেকে 5 ফিট এইদিকে 5 ফিট এইদিকে, এইভাবে করে আপনার হচ্ছে যে এখানে আমাকে এই ম্যাগনেটিক ট্র্যাক লাইটটা বসবে। আবার এই যে এই ধার থেকে এই ধারটা, এখানে তো পেলমেট আছে, পেলমেট না, এই যে ওয়ালের এখানে 6 ইঞ্চি গ্যাপ, গ্যাপের পরে আমার এই গার্ডারের পরে আমার এখানে 16 ইঞ্চি গ্যাপ, 16 ইঞ্চি গ্যাপের পরে
এই সমান এইভাবে করেই একদম এই সমান করে এইখানেও এই ট্র্যাকটা বসবে আর কি, ঠিক আছে। সো এই ট্যাগটা আপনারা বসাবেন, বসানোর পরে এখানে আমরা পরে নাজমুল ভাইয়ের ইয়াতে করে করবেন। আর এই লাইটের মাপগুলো আমি অ্যাকচুয়ালি নাজমুল ভাইয়ের জন্য দিছি। এগুলো হচ্ছে যে এই গার্ডার থেকে 10 ইঞ্চি পরে এইরকম 3 ফিট এই 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 বরাবর একটা বসবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে 3 ফিট 10 ইঞ্চি পরে একটা, তারপর 18 ইঞ্চি পরে একটা, 18 ইঞ্চি পরে একটা, আবার এখানে এই বরাবর একটা আর কি, ঠিক আছে। যাই হোক, মানে এই মাপগুলো একদম তো টু দ্য পয়েন্ট ঠিক থাকবে না, যতটুকু আর কি, মানে এই 3টা একসাথে থাকবে আর এই দুই কর্নারে থাকবে আর কি, ঠিক আছে। সো এইটা গেল। আর এটার প্রত্যেকটাই কিন্তু আমার গার্ডারের লাইট বসবে, এই জন্য আমার এদিক দিয়ে কিন্তু আমার লাইটের দেখানো আছে আর কি। হ্যাঁ, এই যে আমার একটা ইয়ে করে দিছি, এরকম লাইটের একটা আভা আছে আর কি, ঠিক আছে। সো এটা আপনারা মানে এইভাবে করবেন। করার পরে আমার হচ্ছে যে পরের পার্টটুকুতে যাবে। পরের পার্টটুকুতেও সেম একইভাবে আপনার হচ্ছে যে এদিকেও 6 ইঞ্চি, এদিকেও 6 ইঞ্চি গার্ডার, 6 ইঞ্চি 6 ইঞ্চি, এদিকেও 6 ইঞ্চি। জাস্ট এই জায়গাটা পেলমেটের জন্য এরকম করে সরে আসবে, 6 ইঞ্চি গার্ডার হবে। হওয়ার পরে এই দিক থেকে 16 ইঞ্চি পরে আমার মাঝ বরাবর এখানে একটা ম্যাগনেটিক ট্র্যাক লাইট হবে, এদিকেও 1 ফিট পরে। এই একটা জিনিস মাথায় রাখবেন, এইদিকে 16 ইঞ্চি, যেহেতু এখানে পেলমেটটা আছে এই কারণে এটাকে একটু বেশি দূর সরায় নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, আর এইটাকে আবার হচ্ছে আমার 1 ফিট দূরে এটা আমি হচ্ছে যে এই ম্যাগনেটিক ট্র্যাক লাইটটা বসাবো আর কি। দেন হচ্ছে যে এইখানে আমার কিন্তু এইখানে একটা বড় জানালা আছে দেখবেন এই সাইডে, আর এইদিকে হচ্ছে বারান্দা চলে গেল। সো এইদিকেও আমার পর্দা বসবে। সো এখানে কিন্তু আমার গ্যাপ লাগবে 8 ইঞ্চি, এইখানেও লাগবে 8 ইঞ্চি। সো এই 8 ইঞ্চি যেহেতু আমি এখানে গ্যাপ রাখবো, সো এখানে আর 6 ইঞ্চি না, এখন এটা পুরাটাই আমি 8 ইঞ্চি টেনে দেবো। এইটাও আমি পুরাটাই 8 ইঞ্চি গ্যাপ রাখবো। আর এইখানে হচ্ছে 6 ইঞ্চি, এইদিকে হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে। এই জাস্ট এই দুই দিকে 6 ইঞ্চি হবে, আর এই দিকগুলো 8 ইঞ্চি, এই দিকগুলো 8 ইঞ্চি থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এইখান থেকে আপনার 1 ফিট দূরত্বে গিয়ে আমার মাঝ বরাবর, সিলিংয়ের মাঝ বরাবর আমার এখানে ম্যাগনেটিক ট্র্যাকটা বসবে। এইখানেও হচ্ছে যে 1 ফিট দূরত্বে গিয়ে সিলিংয়ের মাঝ বরাবর আমার এটা বসবে। আর এই সিলিংটা পুরোটাই ঢালাও সিলিং হবে, এই কারণে বেশি নামানো যাবে না, কারণ আমার আবার এখানে বুঝতেই পারতেছেন যেহেতু আমার এখানে ইয়ে বসাইতে হবে, ফ্যান ঝাড়বাতি এখানে সেট করতে হবে। সো এই জন্য বেশি আমরা ইয়ে করব না, নামাবেন হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে, 6 ইঞ্চি নামাবেন। আর এখানে ম্যাগনেটিক ট্র্যাকটা লাইটটা আগে বসায় নিতে হবে, বসায় নিয়ে আপনার এই বোর্ডগুলো মারতে হবে, যেন দেখলে খালি যেন ম্যাগনেটিক লাইটটার ট্র্যাকটাই বসা যায়। তবে ম্যাগনেটিক ট্র্যাকটা একদম ফ্লাশ না করে, ধরেন যে 2 সুতা একটু বের হয়ে থাকলো এরকম থাকলেও হবে। মানে ম্যাগনেটিক ট্র্যাকটা মেনলি নেওয়া হয়েছে কনসিল টাইপের, কিন্তু এটাকে হালকা একটু মানে সিলিং থেকে 2 সুতা সামনের দিকে বের করে রাখেন, বা হচ্ছে যে আপনি ফ্লাশ না করাই ভালো, কারণ ফ্লাশ করলে আবার মানে ফ্লাশ রঙে আবার মিলাইতে পারবে কিনা, এই জন্যে আমি বলতেছি। সো দুই সুতা বা 1 সুতার মধ্যে একটু যদি ডাউন রাখতে পারেন ওটা সমস্যা নাই। এখানে আপনার আগে প্রথমে কাঠ দিয়ে মানে একটু একটু লাগায় নিতে হবে, আর এই ম্যাগনেটিক ট্র্যাকটা এইখান দিয়ে স্ক্রু দিয়ে লাগে আর কি, ঠিক আছে। এটা একটু নাজমুল ভাইয়ের সঙ্গে দেখে কথা বলে আপনারা, নাজমুল ভাই দেখছে, আর ট্র্যাকটা তো আমি কিনেই পাঠাচ্ছি, ট্র্যাকটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে। প্রত্যেকটা আমার 10 পিস ট্র্যাক আছে, 6 পিস 10 ফিটই ইয়া দেওয়া আছে। মানে আমার এখানে লাগতেছে, এই দেখেন 1 2 3 4 5 6, ওইদিকে 2টা। হ্যাঁ, এই যে এইভাবে আমার হচ্ছে যে 6 পিস ট্র্যাক দেওয়া আছে, এইভাবে এইটা একটু একটু বসাতে হবে। জিনিসটা খুব একটা কঠিন না, জাস্ট এই পেলমেটটা আগে করে নিতে হবে। পেলমেটটা নামবে হচ্ছে এই বিমের তলা থেকে 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চি মানে বিমের তলা থেকে 1 ইঞ্চির একটা বোর্ড লাগবে, যেহেতু ওখানে আমার ইয়ে হবে, তারপর রেল বসবে, তারপরে হচ্ছে 6 ইঞ্চি নামাবেন, এই আর কি।